ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই আছেন যে যে জিনিসটা চাচ্ছেন সেটা হচ্ছে যে একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে, একটা বুটেবল পেন ড্রাইভ যার ভেতরে সব ধরনের অপারেটিং সিস্টেম থাকবে, যেমন 7, 8 বা 8.1, 10, 11 সবগুলো। বিশেষ করে এই বুটেবল পেন ড্রাইভটা যারা পিসি টেকনিশিয়ান বা কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করছে তাদের কাজে লাগবে। কারণ একটা স্টিক বা বুটেবল পেন ড্রাইভ থাকলে সে তার কাস্টমার যেই আসুক না কেন বা যে ধরনের অপারেটিং সিস্টেম চাক না কেন তাকে ইনস্টল করে দিতে পারবে। তো এরপরে বেশ কিছু ঝামেলা রয়েছে, যেমন লিগেসি বায়োস বা নতুন প্রজন্মের ইউএফি বায়োস। এইগুলার জন্য আমাদেরকে অনেক সময় আলাদা আলাদা করে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয়। এছাড়া রয়েছে এমবি আর জিপিটি পার্টিশনের ঝামেলা। সব বিষয়গুলোকে একত্রিত বা মার্জ করার পরে বর্তমান সময়ে যেই সফটওয়্যারটার নাম সবার মুখে উঠে এসেছে বা সবাই মনে করছে যে এটা সবচাইতে ভালো, এইরকম ধরনের একটা অ্যাপস নিয়ে আমি কথা বলবো। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি ট্রাই করেছি, বিষয়টা অনেক সুন্দর এবং এটা দিয়ে আপনারা খুব সহজে এবং নির্বিঘ্নে একটা মাল্টিবুট পেন ড্রাইভ তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে আমি এখন স্ক্রিনে চলে যাই এবং এই সফটওয়্যার বা অ্যাপসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো আমি এখন গুগলে যাই, গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পরে আমি অ্যাপসটার নামটা লিখছি। অ্যাপসটার নাম হচ্ছে ভেন্টয়। এই যে আমি এর আগে কিছুক্ষণ আগে ব্রাউজ করেছি। তো ভেন্টয় দিলে দেখেন লেখা আসছে। আমরা হোয়াট ইজ ভেন্টয়? ভেন্টয় ইজ অ্যান ওপেন সোর্স টুল টু ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ ফর আইএসও ইমেজ, উইনেম ইমেজ, বিভিন্ন ধরনের ইমেজ ফাইল। আইএসও একটা ইমেজ ফাইল থেকে আমরা একটা বুটেবল তৈরি করতে পারবো, যার জন্য আপনাকে বুটেবল যে পেন ড্রাইভটাকে সেটাকে বারবার ফরম্যাট করার দরকার হবে না। এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি এবং ওপেন সোর্স টুল, অর্থাৎ কোনো ডেভেলপার যদি আপনি এটার সঙ্গে আরও কোনো কিছু পরিবর্ধন সংশোধন বা নিজের মতো করে রেডি করে নিতে চান তাহলে সেটা পারবেন, কারণ এটা একটা ওপেন সোর্স টুল। তো যাই হোক, আমি ভেন্টয়তে ক্লিক করছি। তো আমরা ventoy.net ওয়েবসাইটে আসলাম। তো এখানে একদম রিসেন্টলি রিলিজ হয়েছে 24শে ফেব্রুয়ারি 2025-এ এই ভার্সনটা। তো আমরা তো অবশ্যই দেখব। তার আগে আমরা কিছু জিনিস সম্পর্কে জেনে নিই এটার সম্পর্কে। তো ফিচার কি কি আছে দেখেন। 100% ওপেন সোর্স, ভেরি সিম্পল টু ইউজ, খুবই সিম্পল, ফাস্ট, লিমিটেড অনলি বাই দ্য স্পিড অফ কপিং আইএসও ফাইল, খুবই ফাস্ট। তো একটা জিনিস এরা বলছে যে আপনি খুব সহজে জাস্ট এই টুলসটা দিয়ে যদি আপনি আপনার পেন ড্রাইভটাকে প্রথমে রেডি করেন, এরপরে শুধুমাত্র আইএসও ফাইলগুলো কপি করে দিলেই হলো। আপনাকে আলাদা করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে আগে পোর্টেবল পেন ড্রাইভ তৈরি করেছেন সেটা তৈরি করার দরকার হবে না, সেই জন্য এটা অনেক বেটার। তারপরে দেখেন, নো নিড টু কন্টিনিউ ইন ডিস্ক ফর আইএসও, মানে কন্টিনিউয়াস ইন ডিস্ক মানে যে কোনো ধরনের বোথ এমবিআর অ্যান্ড জিপিটি পার্টিশন স্টাইল আর সাপোর্টেড। আপনারা খেয়াল করে দেখেন, আমরা যখন এর আগে রুফুস দিয়ে কোনো বুটেবল পেন ড্রাইভ তৈরি করেছি সেখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়েছে যে কোনটা আমাদের যে বুট ডিস্ক, বুট ড্রাইভ বা বুট পার্টিশনটা, মানে যে হার্ড ডিস্কটা সেটা আসলে এমবিআর না জিপিটিতে আছে। এখানে কিন্তু আপনাকে সেই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে না, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। বোথ এমবিআর অ্যান্ড জিপিটি পার্টিশন স্টাইলস আর সাপোর্টেড। তো এইটা একটা ব্যাপার। আর একটা রয়েছে দেখেন, x86 legacy BIOS, IA32 UEFI, x86 64 UEFI এবং ARM64 UEFI, এই সব ধরনের BIOS সাপোর্টেড। তো এইটা একটা কিন্তু আমি বলবো যে চমৎকার একটা ব্যাপার, যে আমাকে এমবিআর না জিপিটি পার্টিশন সেটা মাথায় রাখতে হচ্ছে না, আমার বায়োসটা লিগেসি বায়োস নাকি নতুন প্রজন্মের ইউএফি বায়োস সেটা খেয়াল করতে হচ্ছে না, এবং খুব সহজে আপনি শুধুমাত্র আপনার যে আইএসও ফাইলগুলো বা ইমেজ ফাইলগুলো পেন ড্রাইভের মধ্যে কপি করে দিলেই হচ্ছে। তো এই সমস্ত বিষয়ের কারণে আমি বলবো যে বর্তমান সময়ে এই ভেন্টয় এই বুটেবল পেন ড্রাইভ তৈরি করার যে সলিউশন সেটা সবার চাইতে এগিয়ে রয়েছে। তো
আমি একটু যেটা নতুন ভার্সন আসছে সেটার উপরে ক্লিক করে দেখি যে আসলে আমাদেরকে এই পেজেই রাখে না ডাউনলোড করার জন্য অন্য কোনো পেজে নিয়ে যায়। যাই হোক, এটা ক্লিক করার পরে আমরা নতুন একটা পেজে আসলাম। তো এখানে আমরা এই যে ভেন্টয় 1.1.05 উইন্ডোজ জিপ এটাকে আমরা ডাউনলোড করব। আমরা একটা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের সোর্স ফোর্স বলে একটা পেজে নিয়ে আসলো। তো এখান থেকে আমরা লাইভ সিডি আইওএস আছে, উইন্ডোজ জিপ যেটা, এটাকে আমরা ডাউনলোড করব। এটা 16.7 এমবির একটা ফাইল। দেখেন এটাই সবচেয়ে বেশি ডাউনলোড করেছে লোকজন। তো আমরাও এটাকে ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। এখন শর্টলি ডাউনলোড হবে। এই যে শুরু হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। আমরা একটু দেখি। এই যে ডাউনলোড হলে এটা দিয়ে আমরা একটা বুটেবল ডিস্ক তৈরি করব। কিভাবে তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা নিজেরা নিজ দায়িত্বে নিজেদের পেন ড্রাইভটা তৈরি করে নিতে পারবেন। আমি চলে গেলাম। এখানে দেখেন এটা একটা জিপ ফাইল আকারে আসছে। এই জিপ ফাইলটাকে আমরা এখন আনজিপ করব। ডান বাটন ক্লিক করে আমি 7 জিপ দিয়ে এটাকে আমি আনজিপ করছি এবং এটা আনজিপ হয়ে গেছে। দেখেন এটা আমরা ডাবল ক্লিক করি, এই যে ভেন্টয় চলে এসেছে। এইটার মধ্যে অনেকগুলো ফাইল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন। এই যে অনেকগুলো ফোল্ডার আছে। এর মধ্যে মূল যে ফাইল সেটা হচ্ছে ভেন্টয় টু ডিস্ক। ভেন্টয় টু ডিস্ক এই বিষয়টা হচ্ছে মানে এই ফাইলটাকে আপনাকে চালু করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই যে আমার হাতে একটা পেন ড্রাইভ অলরেডি রয়েছে। এই পেন ড্রাইভটা আমি এখন প্লাগ ইন করবো আমার কম্পিউটারে এবং পরবর্তী ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে এই ফোল্ডারটাকে যেটা আমরা আনজিপ করেছিলাম এইটাকে আমরা ওপেন করি। ওপেন করে ভেন্টয় টু ডিস্ক এটাকে ডাউন বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইয়েস করে এটাকে আমরা চালু করব। এখন দেখেন এই সফটওয়্যারটা চালু হয়ে গেছে। এখন অটোমেটিক্যালি এখানে দেখেন আমার এই ডিস্কটা কিন্তু শো করছে, যেটা 16 জিবি আমি লাগিয়েছি। তো এখন আমাকে যেটা করতে হবে যে ভেন্টয় ইন প্যাকেজ এক্সপ্যাট এমবিআর, ভেন্টয় ইন ডিভাইস, দুটো অপশন এখানে লেখা দেখাচ্ছে। এই যে এখানে লক চিহ্ন দেওয়া রয়েছে, স্ট্যাটাস রেডি। আমরা এখানে কিন্তু ইনস্টল এই বাটনটাতে ক্লিক করব। আমরা ইনস্টল করি। দ্য ডিভাইস উইল বি ফরম্যাটেড অ্যান্ড অল দ্য ডাটা উইল বি লস্ট। মানে এটা ফরম্যাট করবে এই ভেন্টয় অ্যাপসটা এবং সেখানে যত ডাটা থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি কি করতে চান? ইয়েস। এরপরে পুনরায় বলছে দ্য ডিভাইস উইল বি ফরম্যাটেড অ্যান্ড অল দ্য ডাটা উইল বি লস্ট, কন্টিনিউ ডাবল চেক। এটা ডাবল চেক করার জন্য কিন্তু আবার দিয়েছে মেসেজটা, কিছুই না। আমি ইয়েস করি। এখন দেখেন এটা রেডি হচ্ছে, প্রোগ্রেস বারটা সামনের দিকে আগাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো এটা কিন্তু কনগ্রাচুলেশনস, ভেন্টয় হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল টু দ্য ডিভাইস। মানে এই ভেন্টয় অ্যাপসটা কিন্তু কে ড্রাইভের ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে কিন্তু এটা ইনস্টলেশন হয়ে গেছে। তো এরপরে আমাকে আর কোনো কিছু করতে হবে না। আমি জাস্ট এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা দেখব যে বিষয়টা কেমন হলো। দেখেন এই যে ভেন্টয় কে এখানে কিন্তু রেডি হয়ে গেছে এবং মজার ব্যাপার দেখেন এটা খোলার পরে আপনি কিন্তু কোনো কিছুই এখানে পাবেন না, কোনো কিছুই কিন্তু এখানে নাই। তো এই অবস্থাতে আপনাকে যেটা করতে হবে যে আপনার যে আইওএসও ফাইলগুলো আপনি যেখানে রেখেছেন সেই আইওএসও ফাইলগুলো জাস্ট এখানে কপি করে দিতে হবে। তো আমি আইওএসও ফাইলের মধ্যে যাই। এখান থেকে আমি জাস্ট অনেকগুলো আমার যত আইওএসও ফাইল দরকার আমি সবই করতে পারি, কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এই দুইটা হচ্ছে আমি কপি করে দিচ্ছি, বা উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 এর সার্ভিস প্যাক দুইটা আইএসও ফাইল দিচ্ছি। আপনি যতগুলো দরকার আপনার সবগুলি আপনি দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে নিয়ে এটা কপি করব এবং জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই পেন ড্রাইভটার ভিতরে এসে আমি আপনাকে পেস্ট করে দিতে হবে। তো এই পেস্ট করে দিলেই হয়ে গেল। দ্যাট মিনস আপনার এখানে যতগুলো আইএসও ফাইল দরকার সবগুলো আপনি একে একে এখানে পেস্ট করে দিবেন এবং পরবর্তীতে আপনি ইচ্ছা করলে এই পেন ড্রাইভটা দিয়ে আপনি বুট করলে কিন্তু আপনার বুট অপশন চলে আসবে। তো ভিউয়ার্স,
আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আপনাদেরকে আমি আর পরবর্তী ব্যাপারটা দেখালাম না। বুটেবল ডিস্কটা তৈরি হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা দেখে নিজের মতো করে একটা বুটেবল মাল্টিবুট পেন ড্রাইভ তৈরি করুন এবং কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে বায়োস মোডে গিয়ে ফাস্ট বুট হিসাবে ইউএসবি স্টিকটাকে চিনায় দেন এবং বুট করে দেখেন যে মাল্টিবুট তৈরি করার এই কৌশলটা কত সহজ এবং সুন্দর। আর অবশ্যই ভিডিওর নিচে আপনাদের যদি কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে তাহলে লিখে জানান। সেগুলোর অ্যান্সার আমি যথাযথভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ফার্দার কোনো কোশ্চেন থাকলে সেগুলোর অ্যান্সার সেখান থেকে পেয়ে যেতে পারেন। তো আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।